হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং এর পক্ষ থেকে আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে বিশেষ এক ধামাকা অফার। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মাত্র 10 টাকার গুঁড়া দুধের মিনি প্যাকেটের গুঁড়া দুধ দিয়ে কিভাবে এই সুস্বাদু রসমালাই বাসায় তৈরি করতে পারবেন। খুবই পারফেক্ট এবং সফট নরম তুলতুলে রসমালাই বাসায় তৈরি করার জন্য আমি এই রেসিপির মধ্যে বেশ কিছু প্রয়োজনীয় টিপস শেয়ার করেছি, যেগুলো আপনারা ফলো করলে প্রথমবারেই কিন্তু এরকম পারফেক্ট রসমালাই তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। ভিউয়ার্স, তাহলে চলুন দেখে নিয়ে যাক কীভাবে খুব সহজে গুঁড়া দুধের রসমালাই তৈরি করা যায়। এখানে 10 টাকা দামের 2টা মিনি প্যাকেট এখানে ব্যবহার করব। 2টা মিনি প্যাকেটের মাথাটা একটু কেটে দুধগুলো নিয়ে নিলাম একটা মিক্সিং বলে। 1/4 চা চামচ বেকিং পাউডার দিলাম, এখানে দিয়ে গুঁড়া দুধের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু বেকিং সোডা ব্যবহার করা যাবে না, অবশ্যই বেকিং পাউডারটা দিতে হবে। 1 চা চামচ ঘি নিলাম, নিয়ে সব দুধের সাথে ডলে ডলে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। হাতের আঙ্গুলের মধ্যে রেখে এরকম করে একটু মেজে মেজে মাখাতে হবে, যাতে করে সমস্ত গুঁড়া দুধের গায়ে ঘিটা খুব ভালো মতো লেগে যায়। একটা ডিম ভেঙে নিয়েছি, এর মধ্যে 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে ডিমটা খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। এলাচের গুঁড়া ব্যবহার করলে কিন্তু ডিমের যে উটকো একটা গন্ধ থাকে, এটা একেবারেই চলে যাবে। কোনো প্রকারের গন্ধ রসমালাইয়ের ভিতরে পাওয়া যাবে না। এলাচের গুঁড়ার সাথে খুব ভালো মতো মিশে গেছে এবং ডিমটা ভালো মতো ফেটানো হয়ে গেছে। যে গুঁড়া দুধটা ঘি লাগিয়ে রেখে দিয়েছিলাম, এর মধ্যে সামান্য একটু একটু করে ডিমের মিশ্রণ দিয়ে একটা ডো তৈরি করে নিব। যতটুকু পরিমাণ লাগে অ্যাড করবে, একবারে কিন্তু বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এটা কিন্তু একেবারে স্টিকি এবং আঠালো একটা ডো। 5 মিনিট রেস্টে রাখার ফলে কিন্তু ডোটা একেবারে সুন্দর মতো সেট হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি, হাতের মধ্যে কিন্তু একেবারেই লেগে আসছে না, খুব সুন্দর এবং সফট একটা ডো হয়েছে। এখান থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে একটু মিষ্টি শেপ দিয়ে দিচ্ছি। প্রথমে আঙ্গুলের মধ্যে রেখে একটু রাউন্ড করে দেখতে হবে যে শেপটা সুন্দর আসে কিনা। রসমালাই যে শেপগুলো তৈরি করব, এগুলো একটু প্রথমে গোল করে তারপর লম্বাটে করে ছোট্ট চমচমের মতো শেপ দিয়ে দিচ্ছি। আমি লম্বা করে রসমালাইগুলো তৈরি করব। তবে এখানে নিজেদের পছন্দ নিয়ে যে কোনো শেপে তৈরি করা যাবে। তবে একটু খেয়াল রাখতে হবে যেন রসমালাইয়ের স্কিনে কোনো প্রকারের ফাটল না থাকে। ফাটল থাকলে কিন্তু দুধে দেওয়ার সাথে সাথে রসমালাইগুলো মিলে যাবে, এগুলো কিন্তু পারফেক্ট হবে না। এজন্য কিন্তু অবশ্যই পারফেক্টভাবে ডোটা তৈরি করে নিতে হবে। মালাই তৈরি করার জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার পরিমাণ দুধ। এখানে আমি গরুর লিকুইড দুধ ব্যবহার করছি, দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো চিনি। আমি আজকে পাতলা মালাই ব্যবহার করব, এর জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিচ্ছি, যাতে মালাইয়ের টেস্টটা ভালো আসে। তবে মালাইটা যারা একটু ঘন করে নিতে চান, তাদের ক্ষেত্রে চিনির পরিমাণ একটু কমিয়ে দিলেই হবে। চিনি গলে যেয়ে কিন্তু দুধে বলক চলে এসেছে, এর মধ্যে আমি সবগুলো রসমালাইয়ের শেপ দিয়ে দিচ্ছি। দুধ কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, জাস্ট 2-1টা বলক আসলেই কিন্তু রসমালাই শেপগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। একটু নাড়ানো দিয়ে নিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিব। আমি এটা 5 মিনিট ধরে রান্না করব। ঢাকনার গায়ে ছিদ্রটাও কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম এবং হয়ে গেছে প্রায় 5 মিনিট। আমি চুলাটা বন্ধ করে দিলাম এবং দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে রসমালাইগুলো ফুলে উঠেছে। একেবারে নরম তুলতুলে হয়ে গেছে রসমালাইগুলো। এবার আমি ঠান্ডা করে নিয়ে সার্ভ করে দেখাবো। তবে তার আগে গরম থাকার অবস্থায় আমি রসমালাই একটু কেটে দেখাচ্ছি। গরম থাকা অবস্থায় কিন্তু এরকম সফট, এবং ঠান্ডা হওয়ার পরেও আমি কেটে শেয়ার করব কীরকম সফট আছে। সবগুলো রসমালাই ঠান্ডা করে নিয়ে আমি সার্ভ করে নিয়েছি। এগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় এবং নরম তুলতুলে হয়েছে। আমি স্পুনে করে একটু উঠিয়ে দেখালাম এবং একটা কেটে শেয়ার করছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু রসমালাইগুলো একেবারে সফট তুলতুলেই আছে, একেবারেই শক্ত হয়ে যায়নি। ভিউয়ার্স, তাহলে বাসায় মজাদার সাথে রসমালাই রেসিপি ট্রাই করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।